হালিমাতুস সাদিয়া তিনি বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, আমি সুদূর তায়েফ থেকে মদিনায় মক্কায় গেলাম ধাত্রীমা হওয়ার আশায়। তায়েফে অনেক সুন্দর আবহাওয়া, জীবনে কেউ গেছেন কিনা জানি না। গরমের দিন তায়েফ খুব চমৎকার লাগে। মক্কাতে 50 ডিগ্রি সেলসিয়াস, তায়েফের আবহাওয়া খুবই তখন ঠান্ডা, বসন্তের মতো বাতাস, খুবই মজা লাগে তায়েফ। ফলমূল শস্য শ্যামল দিয়ে তায়েফ ভরা। এই তায়েফের কবি সাহাবী ছিলেন হাসান বিন সাবিত। এই তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া মক্কায় আসছে সন্তান নেওয়ার জন্যে। হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষে আমি মক্কায় গেলাম, মক্কায় যাই দেখি আমি যে গাধার পিঠে চড়ছিলাম এই গাধাটা ছিল দুর্বল, উটের দুধ হইতো না, এক কাতরা দুধ হইতো, সামান্য দুধ। এই দুধ আমার কলিজার টুকরা সন্তানকে পান করাইতাম, নিজেরা ক্ষুধার্ত থাকতাম, নিজেরা খাইলে বাচ্চা ক্ষুধার্ত থাকতো। এমন অবস্থা হলো খাবারের অভাবে আমার বাচ্চা কান্নাকাটি করত। হালিমা বললেন, দুনিয়ার মানুষ আমি যাইতে যাইতে সবার পিছনে পড়ে গেলাম, কারণ আমার গাধাটা বড় দুর্বল ছিল, হাঁটতে পারতো না, এটা ধীরে 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 হাঁটতো। আমি চলে গেলাম মক্কা। যাওয়ার পরে দেখি মক্কার সব মানুষেরা, তায়েফের সব ধাত্রী মারা মক্কায় যায় ধনী ধনী ব্যক্তিদের সন্তান সব নিয়ে চলে গেল। আমি খোঁজ নিয়ে জানলাম কারো ঘরে কোনো বাচ্চা নাই। একজনের ঘরে বাচ্চা আছে, তার নাম আব্দুল্লাহ, কিন্তু মারা গেছে। তার একটা এতিম সন্তান আছে, নাম মোহাম্মদ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। আমি চিন্তা করলাম এই এতিম বাচ্চাকে যদি নিয়ে যাই তো এতিম বাচ্চা নিলে পয়সা করি পাবো না, এতিম ছেলে নিয়ে লাভ কি হবে আমার। আমার স্বামী ডেকে বলেন, হালিমা তাহলে একবারে শূন্য ফিরে যাওয়ার চাইতে তো বাচ্চাটা নিয়ে যাওয়া ভালো। আমি বললাম, না, এতিম বাচ্চা নিলে তো লাভ হবে না। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বাচ্চা নেই বা না নেই, আগে বাচ্চাটা দেখে আসি, দেখতে কেমন দেখা যায়। হযরত হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ, একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। রাত 1:45 বাজে, এই প্রায় 2টা বেজে গেছে। অনেকের ঘুম আসতে পারে, পাশে যদি কেউ ঘুম আসে তো ধ্যাম করে মেরে দিবেন, বেশি জোরে দিয়ে না আর কি, এতে ঘুমটা ছুটে যায়। হ্যাঁ, কারণ এই ক্লান্তি তো আসতে পারে, এত রাত্রে মানুষের স্নায়ু দুর্বল থাকে, এটা আসবে, ঘুম আসবে না আমি নিষেধ করতেছি না। আর এই মাহফিলগুলিতে ঘুম বেশি আসে, কারণ দেখবেন জুমার নামাজের সময় ইমাম সাহেব খুতবা যখন দেয়, ওয়াজ যখন করে, তখন মুসল্লি খালি জিমে। কেন জিমে জানেন? এই জায়গাটা তো রহমতের জায়গা। কি কথা ঠিক কিনা? এই অদৃশ্য একটা সাকিনা নাজিল হতে থাকে, তখন বান্দার একটা হৃদয়ে প্রশান্তি আসে, তখন এমনিতে ঘুম এসে যায়। জান্নাতে যখন ঢুকবে, এই পোলা পান তোরা জান্নাতের কথা শুনে যা, তোকে তো আজ হলো অন্য ওয়াজ, এত রাত্রে তার এই ওয়াজ চলতো না, তোকে একটু জান্নাতের ওয়াজ শোনে। জান্নাতের প্রথম আল্লাহ ঢুকানোর পরে একটা বিছানা দিবে, 70 গজ নিচে নরমের ভিতরে চলে যাবে, এত মোলায়েম বিছানা। বিছানায় যখন হুয়ে থাকবো তখন হুর গিলমান রাইব। হুর বুঝছেন নি? খুব সুন্দরী, রূপসী, ষোড়শী এই বিবি সাহেবা, এই আমরা দেশের এই মাইনকে সিফা সেরি না, বুঝলি? এতে তো খালি চারপাশ দিয়ে খালি ঘুরে টোটো টোটো করি, বেফর্দা, বেহাবেডি না, বেহাবেডি না। এ হুর, এদের থুতু যদি পৃথিবীতে পড়তো তাহলে সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যেত। এত সুন্দর, এত চমৎকার। তা চিন্তা করো যে তার থুতুর ভিতরে যদি এত সুঘ্রাণ থাকে, তো দেহ কত সুন্দর সুঘ্রাণময় থাকবে। পবিত্রা সতী সাদিবা আল্লাহ হুর জান্নাতের ভিতরে দিব। তো দেওয়ার পরে ঢুকার পরে এই 70 গজের ভিতরে যাইয়া জান্নাতে যায় ঘুমাইয়া পড়ে, ঘুম এসে পড়বে। তো ঘুম আসার পরে
হঠাৎ করে ঘুম ভেঙে যাব, ঘুম ভেঙে যাওয়ার পরে দেখবো যে একটা সুন্দরী বেডি মাথার ভিতরে আতাইতেছে, আর একটা পা টিপতেছে, সব কটার ঘুম ভেঙে গেছে। জান্নাতের বাসিনার ঘুম আছে রে, খালি চিন্তা করতেছে জান্নাত জামু কোন সময়, বিড়ি টানলে জান্নাত হইতো না। জোরে কর, কথা করলে কে? একটা জিগাই বিড়ি কয়টা খান প্রত্যেক দিন? 60টা খাই। আমি কি মানুষ না জিন রে? 60টা বিড়ি প্রত্যেক দিন টানে, হারে সব পাগল না। 60টি বিড়ি প্রত্যেক দিন টানে, তার মানে 1.5 ঘন্টা খালি বিড়ির উপরে চলে যায়। প্রত্যেক দিন তার জীবনের 1.5 ঘন্টা খালি বিড়ির পিছনে চলে গেল। আহা, উম্মতের জন্য কত বড় ভয়াবহতা! 60টি বিড়ি প্রত্যেক দিন টেনে 1.5 ঘন্টা যে উম্মত বিড়ির পিছনে সময় কাটালো, ওই উম্মত নবীর পিছনে কতটুকুন সময় দিল, আল্লাহর পিছনে কতটুকুন দিল, ইবাদতে কতটুকুন সময় দিল। আহা, কত বড় হতভাগা! চিন্তা করেন। আমি বললাম, বাপ, জীবনটাই বৃথা হয়ে গেল আপনার। তাহলে এই জান্নাত পাইতে হলে সুদের ব্যবসা করতে হবে নাকি কোন? হ্যাঁ, ঘুষের ব্যবসা করতে হইব, মানুষ ঠকাইতে হইব। খালি হারামের জিন্দেগি করে গেলে একবারে জান্নাত পাওয়া যাবে না, কি বলে? না, অনন্তকাল একটা জান্নাত আল্লাহ দিবে। একদিন এক রাত্রের লেগে না, 7 দিন 7 রাতের লেগে না, অনন্তকালের জন্য আল্লাহ একটা জান্নাত দিবে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। কতদিন, কত সময় থাকবে? ওই বউ কতদিনের বউ? একটা দুটে না, সর্বনিম্ন 80 দিব। কয়টা? 80। বাংলাদেশে একটা হইলি তো জ্বালার চোটে বাঁচি না। একটার জ্বালায় অস্থির দাদাই 40 বছর ধরে একটার ভূতের জ্বালায়, দাদির জ্বালায় দাদা শেষ হয়ে গেছে। দাদাই কয়, এই তুমি আমার নসিবে জুইটি আমার জীবনে তছনছ করে হেলাইছো, কিচ্ছু পাইলাম না, শেষ হয়ে গেছে একবার। একটার জ্বালায় অস্থির, আর জান্নাত তো সর্বনিম্ন 80 থাকবে। খালিদিনা ফিহা আবাদা, চিরদিন ওই জান্নাতে 80 বউ, একটা না 80, আরো বেশি দেব আল্লাহ। যদি চান আল্লাহ আরো 80 দাও, তো আল্লাহ আরো 80 দেব। সুবহানাল্লাহ কবে? বাড়ির বউ যেটা, হেতা এই ওয়াজ শোনার পরে হে চিনতে আছে যে এটা যদি আমরা সলিমের বাপে যদি 80 পায়, তাহলে পরে আমার উপায় কি? সুবহানাল্লাহ বললেন? এটা ওয়াজ শুনতেছে না? শুনতেছে নি? হেতা বই এবার চিন্তা করে, সলিমের বাপে যদি 80 বউ পায়, তাহলে কি দুনিয়াতে এমনি আমার লোকে যে ঝগড়াটা করে, দুনিয়ার যে আলকাতরা চাইলে লিপস্টিক দেয়, লিপস্টিক চাইলে সোনু দেয়, সোনু চাইলে কিছুই দেয় না, বাজার সদাই ঠিক মতো করবার চাই না, ঈদের কাপড় চাইলে দিবার চাই না, হেতায় 80 বউ লইব জান্নাতে, আমার অবস্থা কি? এতে খুব চিন্তায় আছে। এ ভাইরা আমার, মা বোনদেরকে বলি, ওই জান্নাতের ভিতরে নিজের স্ত্রীকে আল্লাহ এত সুন্দরী বানাই দিবে, ওই 80 জন হুর গিলমানের চাইতে বেশি সুন্দর হবে আপনার স্ত্রী। একবার জোরে বলেন মারহাবা। আপনার নিজের বউটা আল্লাহ এত সুন্দর করে বানাই দিব যে বোর দিকে তাকাইলে হুরেদের দিকে তাকানোর টাইম পাইব না। আসতে কইলেন কেন? সলিমের দাদি এখন খুশি হয়েছে, না তাই ঠিক আছে, হে তাই খুশি যে না তাহলে ঠিক আছে, সলিমের দাদা আমার কথাই কইব। প্রিয় মুসলমান,
জান্নাতের ওয়াজ শুনাইলাম, ওদের ঘুম ভেঙে গেছে জান্নাতের কথা শুনিয়া। সবাই জান্নাত চায়, কি কথা বলে ঠিক কিনা? জান্নাত লাগবে, জোরে বলে লাগবে। যদি জান্নাত চান তাহলে বেশি বেশি করে নামাজ ছেড়ে দেওয়া লাগবে। খারান্নে মুতুন্নে পার্টি কয়জন আছে দেখলে? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, এটি সব দাঁড়ায় মুতে, বুঝছেন না? খালি দাঁড়ায় মুতে না, ঘুমের মধ্যে দেখতেছে যে এই তাল গাছের ঘুরাই মারতেছে, ঘুরে ঘুরে মুততেছে। ঘুমে তো উঠতে দেখে আহা বিছনা শেষ। ঘুমে তো উঠতে দেখে বিছনা শেষ। হ্যাঁ বাজার, খুব মনোযোগ। এই জান্নাত যদি পাইতে হয় অবশ্যই দুনিয়ার ভিতর থেকে আপনাকে আল্লাহর আইন, নবীর তরিকা মেনে তারপরে জান্নাত নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে শরফুদ্দিন আল বুসুরি স্বপ্নের ঘরে বলতেছেন, আমি গজল গাইতেছিলাম, নাত বলতেছিলাম, আল্লাহর নবী সুরের মোহনায় মোহনায় ডুলতেছিলেন। নবীজির কাছে ভালো লাগতেছিল, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ওই জান্নাতের ভিতরে হুরেরা গান শোনাইবো, জোরে কন্যা মারহাবা। হুরেরা জান্নাতে কি শোনাইবো? গান, গান, গান। উরে কণ্ঠ হইবে, কণ্ঠ। আল্লাহু আকবার। পৃথিবীতে শ্রেষ্ঠ কণ্ঠ ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের। আল্লাহ জবুর যখন তেলাওয়াত করতেন দাউদ আলাইহিস সালাম, সুরের মোহনা এত চমৎকার, লাহান আর সুরের ঢেউ এতই মধুর ছিল যে বনের পশু, বাঘ, হরিণ, সিংহ, বানর, বাদর, এই আপনার শিয়াল, কুত্তে, যেখানে যা থাকতো সব চারপাশ দিয়ে আইসিয়ে দাউদ আলাইহিস সালামের সামনে বসে বসে শুনতো। না ধূর হইছেন, আরো জোরে, আরো জোরে। এত সুন্দর লাহান ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল। নদীর পারে বসে তেলাওয়াত করতেন জাবুর। নদীর মাছগুলি এসে 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 কান পেতে শুনতো। আকাশের পাখিরা গাছের ডালের উপরে এসে ভিড় করে নির্ঝুম মতো শুনতো। সুখ পাইরে সুখ পরাণের পাখি 18টা বিয়া করিয়া দেশে দেশে ঘুরি, আমার সুখ নাই রে। গায়করা গান গায় খুবই সুন্দর সুর দিয়ে, আমরা ছেলেরা নাচ গায়, নবীজির শান গায় খুব সুন্দর সুর দিয়ে, ঠিক কিনা? চমৎকার লাহান দিয়ে সুন্দর সুন্দর নাচ গায়। আরে কোরআন শরীফ তেলাওয়াত করে কারি খুব সুন্দর সুর দিয়ে। পৃথিবীর সমস্ত মানুষের সুর যদি এক জায়গা করা হয় দাউদ আলাইহিস সালামের সুরের মতো হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের সুর এক জায়গা করলে দাউদ আলাইহিস সালামের সুরের মতো হবে না। আমি ভুটান গেছি, ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দিরে গেছে, এরা বৌদ্ধ ধর্ম আর কি। তো জাতীয় বৌদ্ধ মন্দিরে ঢুকছি, তো এই বৌদ্ধ খুব বড় একটা প্যাট, এত বড় একটা প্যাট, খুব সোনা দিয়ে বানাইছে পুরা মন্দিরটা। তা আমি যখন ভিতরে ঢুকছি তখন যে বৌদ্ধ ভিক্ষু যারা আছে মাথা টাক করা, শালু গায়ে দেওয়া, এই হলুদ কাপড়। এই বৌদ্ধ যায় দেখি ত্রিপিটক পাঠ করতেছে, বৌদ্ধ ভিক্ষুরা ত্রিপিটক পাঠ করতেছে। একজন বাঁশি বাজাইতেছে আর একজন এই বাঁশির সুরে সুরে ত্রিপিটক পাঠ করতেছে। একজন বাঁশি বাজাইতেছে আর একজন এই বাঁশির সুরে সুরে ত্রিপিটক পাঠ করতেছে, সুরে সুরে মোহনায় মোহনায়। তা আমি দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ শুনলাম। তো ভিতরে ঢোকার পরে ওই প্রধান বৌদ্ধ ভিক্ষু যেটা, সেটা আমার দিকে বুড়ো আঙ্গুল উঁচা করছে। হেতাই বুঝছে যে আমি মুসলমানদের হুজুর, হ্যাঁ, ফাগরি ফুগরি পরে না, জুব্বা সুব্বা গায়ে দেওয়া। তো আমার দেখে এরকম করছে।
তা আমি চিন্তা করলাম তাহলে আর আমি এই আঙ্গুল দেখায় লাভ নেই, আমি এরকম বুড়াটা দেখাইছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাই যখন বুড়াটা দেখাইছে তাহলে আমি চিন্তা করলাম আমি জোয়ানটা লেখা যায় না, আমি তখন বুড়াটা দেখাইছি, ঠিক আছে ঠিক আছে। বদ্ধ ভিক্ষু দেখলাম ওরাও সুরে 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 ত্রিপিটক পাঠ করে। আরে আমাদের কোরআন শরীফের মধ্যে এত সুন্দর লাহান পৃথিবীতে কোন ধর্মগ্রন্থের মধ্যে নাই, কথা বলেন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভালো লাগে? কালাম কার? এটা জান্নাতের ভিতরে আল্লাহ শোনাইব নিজের কণ্ঠে, আরো জোরে। যিনি দাউদের এত সুন্দর কণ্ঠ দিলেন, তাহলে তার কণ্ঠ কত সুন্দর। এই কোরআন তেলাওয়াত আল্লাহ যখন নিজে শোনাবেন, রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরে আমাদের লাহান কি? হযরত দাউদ আলাইহিস সালামের লাহান শুনে শুনে বনের পশুরা, বাঘ আর হরিণ এক জায়গায় বসে থাকতো। সুবহানাল্লাহ বলবেন? বাঘ আর হরিণে দুইটা দোস্ত নাকি বলেন? হ্যাঁ, জাত শত্রু। বাঘ আর হরিণ দুইজনে এক জায়গায় বসে লাহান তেলাওয়াত শুনতো। কেউ কাউরে এই তাকানোর টাইম নাই, এত সুন্দর মুগ্ধ হয়ে বসে থাকতো। লক্ষ লক্ষ মাছ সমুদ্রের পাড়ে এসে শুনতো, পাখিরা এসে গাছের ডালে 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 এসে শুনতে। দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত এতই মজার তেলাওয়াত ছিল, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নিজে জান্নাতে বান্দাকে কোরআন তেলাওয়াত শোনাবে। ওই মধুর তেলাওয়াত শুনে জান্নাতীরা কোটি 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 বছর আল্লাহর দিকে তাকায় থাকবে। কোটি কোটি বছর পার হয়ে যাবে শুধু আল্লাহর তেলাওয়াত শ্রবণ করে। এত সুন্দর লাহান শুনে একবার জোরে বলেন না মারহাবা। গায়করা দেখবেন কত সুন্দর করে গান গায়, খুব চমৎকার। ও মুসলমান শিল্পীরা কত সুন্দর করে সঙ্গীত গায়। এই সঙ্গীতের মোহনায় অনেকজন মুগ্ধ হয়ে যায়। আমরা যারা ওয়াজ করি, আমাদের ওয়াজ শুনে অনেকে মুগ্ধ হয়ে যায়। আহা, হযরত রাসূল করিম হযরত বিশর শরফুদ্দিন বুসরির নাত রাসূল শুনে শুনে স্বপ্নে নবীজির মাথা দুলতেছিলেন। আল্লাহর নবীর কাছে ভালো লাগতেছিল। আহা, নাতে রাসূল ভালো লাগতেছিল। এ সবজ গম্বদ বলে মঞ্জুর দুআ করুনা, जब वक्त नजर आए आका दीदार आता करना। ए रसूल তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মানুষ ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায়
মন ছুটে যাই মদিনায় এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না নবীজি ঢুলতেছে নাতের মোহনাই মোহনাই ইমাম শরফুদ্দীন বুসরি বলেন নাতে রাসূল শেষ হয়ে গেল নবীজি আমার দিকে বলেন বুসরি তোমার কি হয়েছে স্বপ্নে স্বপ্নে আজ থেকে 600-700 বছর আগের ঘটনা বলতেছি স্বপ্নে ইমাম বুসরি বললেন আমি বলে ইয়া রাসূলুল্লাহ আমি পক্ষঘাত রোগে প্যারালাইসিস রোগে আক্রান্ত নবী আমি উঠতে পারি না আমার কষ্ট হয় আমি নামাজ পড়তে পারি না আল্লাহর নবী বলেন কোন দিকে তোমার সমস্যা আমি দেখাইলাম আল্লাহর নবীর পবিত্র রহমতে হাত আমি ইমাম বুসরির গায়ে যখন লাগাইলো লাগানোর সাথে সাথে আমি ইমাম বুসরি ভালো হয়ে গেলাম একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হ্যাঁ চিৎকার করে বলেন আল্লাহু আকবার পাওয়ার আছে না আওয়াজ তুলে বলেন নবীর পাওয়ার আছে খুব মনোযোগ স্বপ্নে দেখতেছেন যে রাসূল আরবি পবিত্র হাত যখন গায়ে স্পর্শ করলে ইমাম বুসরির সেই প্যারালাইসিস সাথে সাথে কি হয়ে গেল ভালো হয়ে গেল খুব মনোযোগ এখানেই শেষ না আল্লাহর নবীর গা মোবারক একটা চাদর ছিল সবুজ কি চাদর সবুজ নকশা করা চাদর ছিল এই চাদরখানা নবীজি গা থেকে নামাইয়া ইমাম বুসরি বলতেছেন আল্লাহর নবীজি চাদর মোবারক আমার গা থেকে নামাইয়া আমার মাথা থেকে পা পর্যন্ত নবীজি চাদর দিয়ে ঢেকে দিয়ে চলে গেলেন আমি স্বপ্ন ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখি নবীজির চাদর আমার শরীরের উপরে শোভা পাইতেছে হ্যাঁ চিৎকার আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূল নারায়ে পাক পাঞ্জাতন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হুব্বে রাসূল হুব্বে খুদা কষ্ট হচ্ছে চাদর মোবারক অ্যাটেনশন স্বপ্নে দেখতেছি ইমাম বুসরি এখন ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে বাস্তবিক নবীজির চাদর মোবারক মাথা থেকে পা পর্যন্ত পড়ে রয়েছে সুবহানাল্লাহ তে বলেন নবী আছে আওয়াজ তুলে বলেন আছে এই নবী পাইতে হলে সুদ খাওয়া লাগবে নাকি হ্যাঁ এই নবী পাইতে হলে আপনাকে নবীর রঙে রঙিন হতে হবে এই নবী পাইতে হলে নবীর রঙে রঙিন হওয়া লাগবে হযরত ইমাম বুসরি বলতেছেন আমি উঠে গেলাম আমার রোগ ভালো হয়ে গেল ওই চাদর মোবারক আমার শরীরের মধ্যে শোভা পাইতেছিল ওই চাদরের ভিতর থেকে আল্লাহর জান্নাতের ঘিরান আসতে লাগলো একবার জোরে বলা যাবে কি মারহাবা ইমাম বুসরি বলতেছেন ওই চাদর থেকে জান্নাতের ঘিরান আসতে লাগলো ঘিরানে পুরা ঘরটা ময়ময় হয়ে গেল কি চমৎকার কি চমৎকার আল্লাহর নবীর জীবন থেকে একটা কথা শোনাইলাম এই জন্য উম্মত আপনাকে বলতেছি কঠিন ওই বিপদে মেহশরের মাটি কবরে আর হাসরে হাউজে মিজানে ফুলসিরাতে নবী ছাড়া আর কোন রাস্তা আমাদের থাকবে না আল্লাহ নবীর গোলামি করার তৌফিক দাও আওয়াজ তুলে জোরে বলেন আমিন ওই নবীকে আল্লাহ পাঠাইলেন হালিমাতুস সাদিয়া বলেন আমি আল্লাহ রাসূলকে দেখার জন্য রওনা দিলাম মনে আছে কিনা ঘটনা
সুবহানাল্লাহ বলবেন একসাথে একসাথে একসাথে। ইয়া রাসূলুল্লাহ, রাত গভীর, দুর্বলতা আসবে, আমাকে আর এই 15 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আচ্ছা, 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, আর 15 মিনিট টাইম চাইতেছি, একটু জেগে থাকেন, মনোযোগ দেন। না, সারা রাত বললে সারা রাতই চলবে, সারা রাতই ভালো লাগবে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামীকে বললাম, স্বামী হে, চলেন একটা বার বাচ্চাটা দেখে আসি, নেই বা না নেই পরে, কিন্তু আগে দেখে আসি। হালিমাতুস সাদিয়া বলেন, আমি দেখতে গেলাম, যে দেখি আমেনার ঘরে রাহমাতুল লিল আলামিন দোলনার মধ্যে শুয়ে আছে। নবীজি ঘুমাচ্ছিলেন, জান্নাতের রেশমের কাপড় দিয়ে নবীজির শরীর ঢাকা ছিল। একটা কাপড় ছিল সাদা, আর একটা কাপড় ছিল সবুজ। একটা সাদা আর একটা সবুজ। একবার জোরে বলা যাবে মারহাবা। কোথাকার কাপড়? জান্নাতের। জোরে বলেন কোথাকার? জান্নাতের কাপড়, রেশমের কাপড়, রেশমের জান্নাতি রেশমের কাপড়। একটা কাপড় গায়ে লাগানো সবুজ, আর একটা সাদা। আমি গেলাম, হালিমা বলতেছেন, এত সুন্দর সুঘ্রাণ। ওই সুন্দর চেহারা খানা দেখার সঙ্গে সঙ্গে আমি হালিমা পাগল পারা হয়ে গেলাম। আমি পাগল হয়ে গেলাম। এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। আর সুঘ্রাণ ছড়িয়ে পড়তেছিল, আমি পাগল পারা হয়ে গেলাম। আমি ওই নবীজির বক্ষ মোবারকে হাত বুলাইতেছিলাম, নবী ঘুমাইতেছিল। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিল। হালিমা বলেন, দুনিয়ার মানুষ, ওই হাসিটা দেখার সঙ্গে সঙ্গে আমি হালিমা একেবারে পাগল পারা হয়ে গেলাম। একবার আওয়াজ তুলে বলেন না মারহাবা। হযরত হালিমা বলেন, আমি আরো দেখলাম নবীজির জুলফি মুবারকের মাঝখানে কপালের এইখান থেকে একটা নূর বের হয়েছে। আরো জোরে, আরো জোরে, আরো আরো। খিলালাস সামা, ওই নূরটা বের হয়ে আসমানের মধ্যবর্তী জায়গা পর্যন্ত চলে গেল। সুবহানাল্লাহ। নূর 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 নূর, কপালের মাছ থেকে নূর বের হয়ে গেল, একবার আসমানের মধ্যবর্তী পর্যন্ত নূর পৌঁছে গেল। আমি ওই জায়গায় হালিমা চুমা লাগাইলাম, নবীজিকে কোলে নিলাম, বুকে তুলে নিলাম, আদর দিলাম। একসাথে বলা যাবে না মারহাবা? হালিমা বলতেছেন, আমি যখন কোলের মধ্যে নিলাম, আমি ছিলাম দুর্বল, সাথে সাথে আল্লাহ আমাকে সবল করে দিলেন। অদৃশ্য থেকে আমার শরীরে শক্তি এসে গেল, আল্লাহ পাক আমাকে সবল করে দিলেন। আমি যখন তাকে কোলে নিয়ে গাধার পিঠে চললাম, আমার গাধা মরা গাধা, গাধা ছিল দুর্বল। নবীকে নিয়ে যখন গাধার পিঠে চললাম, গাধাও সবল হয়ে গেল। আরো 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 জোরে, আরো জোরে, আরো জোরে। গাধা কি হয়ে গেল? সবল হয়ে গেল গাধা। আগে ছিল ঝিমে ঝিমে আসলো, এখন গাধা লাফাইতেছে। নবী পাইয়া গাধা খুশি না বেজার? নবী পাইয়া গাধা খুশি না বেজার? আরে গাধা নবী পাইয়া খুশি হয়, আর আমার দেশের মানুষ নামক গাধা নবী পাওয়ার পরে বেজার হয়। আমরা যারা সুন্নি, আমরা ঈদে মিলাদুন নবী পালন করে নবী পাওয়ার খুশি উদযাপন করি। কথা কোন ঠিক কি না? কষ্ট হইতেছে? তাহলে যারা রসুল পাওয়ার পরেও খুশি প্রকাশ করতে আমাদেরকে বাধা দেয়, বেদাতি বলতেছে, তারা মূলত আসলে গাধার চাইতেও বড় গাধা। হ্যাঁ, কথা খারাপ কইছি? গাধার চাইতে বড় গাধা, গাধার ঘরের গাধা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাধা। কি আর ওয়াজ করবো বলেন? এই দুই ভাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, বলবো? দুই ভাই শ্বশুর বাড়ি বেড়াইতে যাওয়ার পরে উনি মা হিসাবে চিন্তা করে, জামাইরা আদর করি আর না করি, ফুতরারে যদি ঢকমতো না খাওয়াই তো ফুতরা তো বাজ্যার দুর্নাম করবো। তো মাই খুব ভালো করে মাছ দেয়, গোশ দেয়, ইটে দেয়, সেটি দেয়, গোড়ার ডিম, আগর ডিম, আগর ডিম, ছাতা খালি খাওয়ায়।
তো খাওয়া দাওয়া শেষ, বিদায় হওয়ার সময় তো আত্মীয় স্বজন তো কিছু গিফট টিফট দেয়। তখন মা এক শিশি আতর দিয়ে কয়, বাবা এই তোমার তাও সব বিদেশ থাকতো, গরিব মানুষ, আমরা কিছু দিতে পারলাম না, তো এক শিশি আতর দিলাম বাবা নিয়ম। তো বলদার ঘরের বলদাই করছে কি, আতরের মোটকারের খুললে দেখে দারুণ, তো দেখতে মধুর মতো দেখা যায়, গিরানো সুন্দর, হ্যাঁ হাতের মধ্যে ডাইলে সাইডটা খাওয়ান ধরছে। মা ওই কই, এটা কত বড় গাদার গাদারে, আতর দিলাম গায়ে লাগানোর লেগে, এটা সাইডটা খায়। আচ্ছা দেখি জামাই আসুক, দেখি জামাই কি তা কয়। তো জামাই এসে, এদিকে আসেন তো। কি ব্যাপার আম্মা, কি জন্য ডাকতেছেন? ডাকতেছি তোমার ছোট ভাই কি বলদা টলদা নাকি? আম্মা কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারে না, গরিব মানুষ বাবা, এক শিশি আতর দিলাম গায়ে লাগানোর লেগে, এ হাতে দেখি মধুর মতো সাইটে সুইটে হাতের মধ্যে দিয়ে খাইলো। জামাইকে, হ আম্মা দেখছেন কত বড় গাধা, কত বড় গাধা, আমার শ্বশুর ভাই তৈরি লইছি, আমার শ্বশুর কষ্ট করে বিদেশতে আতর আনছে, আপনি দিলেন ও সাইটে সুইটে খাইলো, আমি তোর বড় ভাই, আমার একটু দিলেও না, একটু জিগেলেও না। শাশুড়িকে জামাই দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাদার ঘরের গাদা। গাধা নবী পাইয়া খুশি, কতক্ষণ ঠিক কিনা? গাধা নবী পাইয়া খুশি, আর আমার দেশের গাধা আমরা নবী পাইয়া মাহফিল দেই, নবী পাইয়া মানসিরে খাওয়াই, নবী পাইয়া আমরা নবীর গান শুনি, নবীর নাচ শুনি, আমরা রে কই বেদাতি। তার মানে বোঝা গেল ওরা গাধার চাইতো বড় গাধা। হাত উঁচা করে কোন ঠিক কিনা? ঠিক আছে রে, ঠেসে 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 ওদি শুয়ে পড়ছে কে? দাদাই তকবির দা, তুই হয়ে রইছ, কন হয়ে রইছ, পুরে সর্বনাশ। হ্যাঁ দেখ বুড়াকালে কি পাওয়ার, হ্যাঁ এরকম পাওয়ার নিতে হইব, পাওয়ার পাওয়ার না হলে পরে জীবন শেষ। ঠিক আছে না দাদা? আয় মাশাআল্লাহ, নারে তাকবীর। জিকির দিমু আর দিতাছি দাঁড়া। আল্লাহ সুস্থ করুন। আহা নবীর ইশকের কাছে এগুলো কিছুই না। আল্লাহ রসুল কবুল যদি গোলামি কবুল করে, এটা হলো সবচেয়ে কবুল। কত সুস্থ বিবেকবান মানুষ আছে, নবীর গোলামি নাই। আল্লাহ আপনাকে দিয়ে করাইতেছে, আল্লাহ রসুল আপনাকে কবুল করছে, বলেন আমিন। কষ্ট শেষ করি তারপরে জিকিরে যাইতেছি, অসুবিধা নেই। আজকে খুব জটিল জিকির হবে, আজকে দেখা যাক কতদূর জিকির করতে আর তোরা। জিকির ভালা না, আমাদের ছেলেরা যে জিকিরের ভক্ত, এটা তো আমাদের কাছে ভালো গুণ, কি কথা ঠিক কিনা? ওরা তো গানের ভক্ত না। আমি একা একা কি রে এক চিকির দিছি যে কি কয় মাঝে মধ্যে, হাই হাই মাঝে মধ্যে দেখলে ব্যবহার ব্যবহার করে, এটা শুনলে ফুলাফান কি বুঝে আর নাকি, হ্যাঁ তাও নাচে, ফুলাফানও নাচ। হযরত হালিমাতুস সাদিয়া দেখে বলেন, দুনিয়ার মানুষ রে, আমি যখন নবীকে নিয়ে রওনা দিলাম, আমার উটের দুধ হতো না, আমার উটের দুধ এসে গেল, দুধ বাটি ভরে দহন করে আমি আমার সন্তান সহ সবাই মিলে খাইলাম। আমার এই উটটা যখন মক্কা থেকে বের হয়ে আসি, আমার উট দৌড়ায় যায় দুইবার কাবা ঘরের সামনে, আমার উটের সেজদায় পইরা গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী পাইয়া উঠে আল্লাহর সেজদা দেয় কাবার সামনে। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি
কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। গোলামেরে দেখা দিবেন নি গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ, আমার গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। আর একটা গাধার কথা কই, বলবো? খাইবারের যুদ্ধে একটা গাধা নবীজির ভাগে পড়ছে। এই গাধার নাম ছিল তাইফুর। কি নাম? গাধার নাম ছিল কি? আমাদের দেশে একটা কুত্তা ছিল, কুত্তার নাম ছিল বুশ। কুত্তার নাম কি? আপনার বাড়ির পাশে এক কুত্তা ছিল, কুত্তার নাম ছিল বুশ। ইরাকের যুদ্ধের সময় কুত্তার নাম বুশ ছিল। বুশ কে ডাক দিছে, কুত্তা এক দূর দিয়ে বাচ্চা লাইতো, খালি যদি কত বুশ, কুত্তা ধরে আসছে বুশ। ডব্লিউ বুশের নামে কুত্তার নাম হচ্ছে বুশ। আল্লাহ, তো খুব মনোযোগ দিয়ে। তো গাধার নাম ছিল তাইফুর। এই গাধা নবীজির ভাগে পড়ছে। গাধা নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কন্না মারহাবা। কিসে সালাম দিছে? গাধা কি মানুষ? মানুষের মতো কথা কয়? গাধা কি মাদ্রাসায় পড়ছে? কিন্তু গাধাও নবীরে সালাম দেয়। একবার জোরে বলবেন কি মারহাবা। গাধা নবীরে সালাম দিল, নবীজি জবাব দিলেন, কি ব্যাপার গাধা, তোমার নাম কি? বলে, আমার নাম তাইফুর। কি চাও, সালাম দিলা কেন? বলে, হুজুর, আমি আপনার ভাগে পড়ছি, সারা জীবন আল্লাহর কাছে কাঁদছি আর বলছি, আল্লাহ আমার নবীর কদমে একটু গোলাম বানাই দিও। সুবহানাল্লাহ। গাধা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্যে পড়েছে, আমার বুলন্দ নসিব, আপনি নবীর আমি পাইছি। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষ 60টা গাধা ছিল, 60 জন নবীর খেদমত করেছে। সুবহানাল্লাহ, কি বাড়ি যায় গাধা কা হুজুর, আমার আগেও 60টা গাধা ছিল, এরা 60 জন নবীর খেদমত করছে। আমি নিয়ত করছিলাম, আল্লাহ আমি শেষ গাধা, আমার পরে আর কোনো আমি গাধা জন্ম দিব না, অর্থাৎ আমি আর কোনো সন্তান জন্ম দিব না। হুজুর, আমি সারা জীবন নিয়ত করছি আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো আমি বাচ্চা জন্ম দিব না, আমি শেষ, অতএব আমি চাইতেছি আখিরি নবীর খেদমত আমি করে যাব। একসাথে বলা যাবে মারহাবা। আমার দেশে একটা গ্রুপ আছে নাম কাদিয়ানি, এরা নবীর পরে আরো নবী হবে। তার মানে বোঝা গেল গাধাও জানে আমার নবীর পরে আর কোনো নবী নাই। তার মানে বোঝা গেল কাদিয়ানিরা গাধার চাইতেও বড় গাধা। কি কথা ঠিক কিনা? গাধার চাইতে বড় গাধা। তোদের ঘুমাইতেছে, কাদিয়ানিরা কি গাধার চাইতে? জোরে জোরে কয়, গাধার চাইতে বড় গাধা। তাহলে গাধাও জানে আমাদের নবী শেষ নবী, আমরা নবীর পরে আর কোন নবী আছে নাই। এই গাধা গাধা গাধা, মনোযোগ দিন। এই গাধা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতের জন্য আল্লাহর কাছে বহু কাঁদছি। আল্লাহর নবী বলেন, তাইফুর গাধা, তোমার পিঠের উপরে এই কোন দাগ কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমারে মারতো, আমার মনিব ছিল ইহুদি। হুজুর, আমার মনিব আমার পিঠে চড়বার জন্য আসতো, যখন পিঠে চড়তে আসতো তখন আমি আমার মনিবরে একটা পয়সা লাথি মারতাম। মারহাবা কোন? গাধা কইতেছে, হুজুর আমার মালিক রে আমি মাঝে মধ্যে লাথি মারতাম। বলে, কেন লাথি মারতে গাধা? গাধা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিক রে এই জন্য লাথি মারতাম, ও ছিল ইহুদি, ও আমার পিঠে চড়তে চাইতো। নবী গো, আমি নিয়ত করছি
আমার পিঠে আখেরি নবী চড়বে, যেই পিঠে নবী চড়বে সেই পিঠে আমি অন্য কাউকে চড়তে দেব না। এই যারা বলেন ইয়া রাসূলুল্লাহ, গাধাও নবী। আমরা এত বড় গাধা, আমার দেশের নবী চিনতে পারল না। কি কথা কর না, কত বড় গাধা। এই চাপাই নবাবগঞ্জের বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তাকে নবীর মুখ থেকে দুর্গন্ধ আসতো। ও গাধার চাইতে গাধা। আমাদের আঞ্চলিক ভাষায় একটা ওয়াজ আছে, বলবো? আগার পাড়া দেগার খাসি তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। পাড়া চিনছেন না আপনারা? যেটা বেশি তুলায় না, এটা শরীরে খুব গন্ধ কয়। ওর যত শ্যাম্পু দিয়ে আর গোসল করানো, শরীর থেকে গন্ধ যায় না। কি কথা ঠিক কিনা? তো যারা রাসূল করিমের জবান থেকে দুর্গন্ধ পায়, ওরা হলো পাড়ার চাইতে নিকৃষ্ট। কাস্তে করলেন, জোরে কোন, জোরে জোরে জোরে। ওরা আজাজিল। ও আল্লাহর নবী উম্মতেরা খুব মনোযোগ দিয়ে এই গাধা ডাক দিয়ে বলেন, হুজুর আমি মালিকরে লাথি মারতাম, আল মালিক আমাকে মারতো। বছরের পর বছর আমি মার খাইছি, কিন্তু পিঠে চড়তে দেই নাই হুজুর, আপনি আমার পিঠে চড়বেন। আচ্ছা, একটা গাধা নবীর প্রতি কি পরিমাণে ভালোবাসা ছিল দেখেন। আল্লাহ পাক এরকম ভালোবাসা আমাদের তৈরি করে দেন। জোরে বলেন আমিন। হালিমাতুস সাদিয়া বলেন, হুজুর আল্লাহর নবীকে নিয়ে আমি রওনা দিলাম, হুজুরকে নিয়ে রওনা দিলাম। হুজুর আমার কোলের মধ্যে ছিল, গাধা ছিল দুর্বল, গাধা লাফায় লাফায় চলতে লাগলো। সবাই আগে চলে গেল, আমার গাধা লাফায় লাফায় দৌড়ায় দৌড়ায় সবার আগে চলে গেল। মহিলারা বলল, হালিমা তোমার গাধা না দুর্বল ছিল, এটা সবল কেমনে হলো? আমি হালিমা বললাম, আমি যেই কোলের বাচ্চা কবুল করেছি, এই বাচ্চার জন্য গাধা সবল হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। সবার দুর্ভিক্ষ হলো, কিন্তু আমার দুর্ভিক্ষ হলো না। সবার বাড়ি খাবার ছিল না, কিন্তু আমার খাবারের অভাব হতো না। সবার ফল গাছে ফল ধরতো না, কিন্তু আমার ফল গাছে ফল ধরতো। সবার ছাগল না খেয়ে থাকতো, আমার ছাগল পেট ভরে খেয়ে আসতো। আমার অভাব দূর হয়ে গেল। এই আখিরি নবী, রহমতের নবী যতদিন আমার কাছে ছিল, ততদিন আমি হালিমার ঘরে কোনো অভাব ছিল না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা ছিল আল্লাহ রাসূলের জীবনের প্রাথমিক সময়, ছোট্টকালের কথা। আল্লাহ তাহলে নবীজি বরকত নিয়ে পৃথিবীতে এসেছিলেন। শেষ অ্যাটেনশন আমার দিকে তাকান। আল্লাহর নবীর আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ডেকে বলতেছেন, হুজুর ছোট্টকালের একটা ঘটনা আপনার আমাকে বলে যেতে হবে। বলেন মা, কি বলতে চান? হালিমাতুস সাদিয়া ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করতেন, কিন্তু বাম স্তনের দুগ্ধ কখনো পান করতেন না। কারণ কি? হালিমাতুস সাদিয়া কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, হুজুর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেন, ওগো মা, ছোট্টকালে আমি ডান স্তনের দুগ্ধ পান করতাম, বাম স্তনের দুগ্ধ পান করতাম না। কারণ হলো আমি জানতাম আমার একজন দুধ ভাই আছে, আমি যদি সমস্ত দুধ পান করি তাহলে আমার দুধ ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। আমি নবী ছোট্টকালে আমার ভাইয়ের হক আদায় করতাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে কি বুঝলেন? আল্লাহর নবী ছোটকালে তার ভাই ছিল, দুধ পান করলে হক নষ্ট হবে, এইটা ছোটকালে আল্লাহর নবী শিশুকালে বুঝতেন। তাহলে নবীজিকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন মহাজ্ঞানী বানাইয়া। ছোটকালেও নবীজি মহাজ্ঞানী ছিলেন। কি কথা বলেন, ঠিক কিনা? শিশু নবী মহাজ্ঞানী ছিলেন, শিশু নবী ইনসাফওয়ালা ছিলেন। অতএব এই নবীর প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশকে ছোট করে দেখার সুযোগ নাই। এ নবীর কোনো অংশকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। অনেক বড় ইনসাফওয়ালা ছিলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝার তৌফিক দিক, বলে না আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম
সালাম ও নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম। স্বপ্নে সে বলেন বুসরি তুমি কি লেখো? ইমাম বুসরি বলেন নালায়েক কি লিখবে হুজুর, আমি অসুস্থ, আপনি নবীজির শানে নাত লিখতেছি, নাতিয়া লিখে আমি আপনার শানে। আল্লাহর নবী বলেন কি লেখো তুমি আমার একটু পড়ে পড়ে শোনাও। ইমাম বুসরি বলেন আমি স্বপ্নে নবীকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম। পড়তে 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 আমি যখন পড়ি তখন আল্লাহর নবীজির ঝুল এসে গেল। নবীজি ঝুলতেছিলেন, ছন্দের মোহনায় নবীর ভালো লাগতেছিল। নবীজির একজন কবি ছিলেন, তার নাম হাসান বিন সাবিত। তিনি একটা নাত লিখতেন এইভাবে, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন শাহাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হ্যাঁ, হাসান বিন সাবিত বলতেছে ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব, ও নবী আপনার আগে পরে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, কোনো খাতা নাই, কোনো দোষ নাই। বলা যাবে মারহাবা? আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে আল্লাহ রাসূল আমাদের মতো মানুষ ছিল বিদায় নবীর ভুল হইতো। নাউজুবিল্লাহ। আসতে কেন, জোরে বলেন, আরেকটু জোরে। নবী আমাদের মতো মানুষ ছিল বিদায় ভুল হইতো যারা বলে, নিশ্চয় ওরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি কথা বলেন ঠিক কিনা? আমরা বেদাতি না হেরা? আমরা না হেরা? হেরা বেদাতি, বেদাতি, বেদাতি। ওরা আমাদেরকে বলে, আমরা বলে বেদাতি। না না, আমরা বেদাতি না। হযরত হাসান বিন সাবিত বলে কান্নাকা খুলিকতা কামা তাশা, নবী আপনার এই সুরত, আপনার এই অবয়ব সৃষ্টি করার আগে আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। না হয় নাই? সুবহানাল্লাহ। আপনার এই সুরত তৈরি করার আগে আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। খুব মনোযোগ দিয়ে